নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো। তেমনি কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি পারফিউম বা বডি স্প্রে। আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি, তবে এর যে স্মেলটা থাকে সেটা দেখবেন খুব বেশিক্ষণ স্থায়ী থাকে না, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় চলে যায়। তবে আপনারা কিভাবে পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করলে এর স্মেলটা খুব সহজেই চলে যাবে না। আমরা জামা কাপড় আয়রন প্রত্যেকেই করে থাকি, যাতে করে জামা কাপড় ভালোভাবে আয়রন হয় তার কারণে আমরা কি করি, সামান্য পরিমাণের জল ছিটিয়ে তারপর আয়রন করি। তবে সেই জলের মধ্যে যদি সামান্য পরিমাণের পারফিউম বা বডি স্প্রে এইভাবে আমরা স্প্রে করে দিই, তারপর যদি সেই জলটা জামা কাপড়ের মধ্যে এইভাবে ছিটিয়ে দিই, তারপর যদি আমরা আয়রন করি, সেক্ষেত্রে কি হবে, আমাদের জামা কাপড়ও ঠিকভাবে আয়রন করা যাবে। তাছাড়াও যে পারফিউম বা বডি স্প্রের স্মেলটা থাকে সেটা দেখবেন খুব সহজেই চলে যাবে না, বেশ কিছুক্ষণ স্থায়ী থাকবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল, আর দিয়ে দেব সামান্য পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি একবার ব্যবহার করার মতো কোলগেট। আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন। তারপর তিনটে উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো, সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন। আমি এখানে নিয়েছি একটা চায়ের ছাঁকনি। এই ধরনের ছাঁকনি আমরা কিন্তু কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি, তবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন অনেকটাই নোংরা হয়ে যায়। তাছাড়াও ছাঁকনির যে নেটটা রয়েছে তার মধ্যে অনেক সময় চায়ের পাতার গুঁড়ো কিন্তু আটকে যায় ঠিকভাবে পরিষ্কার না করলে। তো এইভাবে মিশ্রণটা বানিয়ে তারপর চায়ের ছাঁকনিটা দিয়ে রেখে দেবেন আপনারা 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। নিয়েছি একটা পুরনো ব্রাশ, মিশ্রণটা ব্রাশের মধ্যে কিছুটা লাগিয়ে নিয়েছি, তারপর চায়ের ছাঁকনিটা এইভাবে করে ঘষে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে যখনই আপনারা ঘষবেন, চায়ের ছাঁকনির মধ্যে যে নোংরাগুলো থাকে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছেন পুরো ছাঁকনিটা এভাবে ঘষে নিয়েছি আর কতটা পরিষ্কার হয়েছে। এবার পরিষ্কার জল নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, তারপর ছাঁকনিটা ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আগে চায়ের ছাঁকনিটা কেমন ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা মিক্সার মেশিন। মশলা পেস্ট করার জন্য কম বেশি আমরা অনেকেই মিক্সারের ব্যবহার করে থাকি, তবে অনেকে আমরা কি করি, কাজের তাড়াহুড়োর জন্য দেখবেন আমরা মিক্সার জারটা কিচেন স্ল্যাবের সাইড করে রেখে দিই। এতে করে কি হয়, যখন আমরা কোনো কিছু রান্না বান্না করি কিচেনের মধ্যে তেল চিটে হয়ে যায়, বা অনেক সময় মশলা হাত দিয়েও আমরা মিক্সার জারটাকে হাত দিই, এতে করে অনেকটাই নোংরা হয়ে যায়। তো আপনারা কি করবেন, মিক্সার জারের মধ্যে এইভাবে করে প্রথমে তারটাকে পেঁচিয়ে দেবেন। তারপর এই তারটা খুলে যাতে না যায় তার কারণে এখানে নিয়ে নিচ্ছি একটা কাটা ক্লিপ দিয়ে এইভাবে করে আটকে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে আমরা কিন্তু মিক্সারটা এইভাবে করে গুছিয়ে রাখতে পারলাম। তো আমি নিয়ে নিচ্ছি এখানে একটা পুরনো টি শার্ট। তো টি শার্টটাকে উল্টো করে গলার সাইডে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিয়েছি, সেটাই আমি এই মিক্সারের মধ্যে এইভাবে করে পরিয়ে দিচ্ছি। এইভাবে যদি পরিয়ে রাখা হয় তাহলে দেখবেন আমাদের মিক্সারের যে মেশিনটা রয়েছে সেটা কিন্তু একটা কভার হয়ে যাবে। যখন প্রয়োজন হবে আপনারা এখান থেকে তুলে নেবেন, তারপর আবারও ঢাকা দিয়ে রেখে দেবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্নাবান্না আমরা কিন্তু প্রত্যেকটা মহিলারাই কোনো না কোনো কিছু করে থাকি, তবে অনেক সময় দেখবেন তাড়াহুড়োর কারণে হোক কি ভুলবশত যদি একটু ঝালের পরিমাণ বেশি হয়ে যায়, সেই রান্না করা খাবার কিন্তু আমাদের বাড়িতে যে ছোট বাচ্চারা থাকে তারা একদমই খেতে পারে না। তো সেক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়। আপনাদের সাথেও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন বেশ কিছুটা টমেটোর টুকরো। এবার এই টমেটোর টুকরোগুলো এইভাবে করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য পরিমাণের চিনি। আমি এখানে টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন। এবার আমি 1 মিনিট এগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব।
তবে আপনারা যদি এখানে টমেটো দিতে না চান সেক্ষেত্রে আরও একটা কাজ করতে পারেন। আমি এখানে বেশ কিছুটা আটা মাখা নিয়েছি, এখান থেকে আমি ছোট ছোট বলের মতো করে নেব, তারপর এই যে ঝোলটা রয়েছে তার মধ্যে দিয়ে দেব। এইভাবে করে দেওয়ার পর 1 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন ভালোভাবে ফুটে উঠবে, যে ঝালের পরিমাণটা থাকে সেটা কিন্তু এই আটার বলগুলোর মধ্যে অ্যাবজর্ব করে নেবে। কিছুক্ষণ পর আপনারা এখান থেকে আটার বলগুলো তুলে নেবেন। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রত্যেকেরই বাড়িতে এমন কিছু জামা কাপড় থাকে যেগুলো দেখবেন জরির কাজ, সুতোর কাজ বা চুমকির কাজ। এই ধরনের জামা কাপড় পরে যখন আমরা কোথাও বাইরে যাই, যদি কোনো কিছু খাওয়া দাওয়া করি, অনেক সময় দেখবেন আমাদের জামা কাপড়ের মধ্যে পড়ে যায়। তো আমরা কি করি, বাড়িতেই কিন্তু এই ধরনের ব্রাশ দিয়ে এইভাবে করে ঘষে পরিষ্কার করার চেষ্টা করি। এতে করে দেখা যায় ব্রাশের মধ্যে যে একটা ধারালো ভাব থাকে, যার কারণে আমাদের জামা কাপড়ের সুতোর কাজ, জরির কাজ, যে ধরনেরই কাজ থাকুক না কেন উঠে যায়। সেক্ষেত্রে জামা কাপড়টাও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় এইভাবে করে ব্রাশ দিয়ে ঘষার কারণে। তবে আপনারা কিভাবে ব্রাশের ব্যবহার করলে আপনাদের জামা কাপড় নষ্ট হয়ে যাবে না, কোনো রকমের জরি চুমকির কাজ উঠবে না। তো আমি এখানে নিয়েছি নেল পেন্ট, আপনারা নেল পলিশেরও ব্যবহার করতে পারেন। এবার ব্রাশের যে এই অংশগুলো রয়েছে সুতোর মতো, তার মধ্যে আপনারা এইভাবে করে নেল পেন্ট বা নেল পলিশ লাগিয়ে দেবেন। এতে করে কি হবে, একটা নেল পলিশের আস্তরণ হয়ে যাবে। ব্রাশের মধ্যে যে একটা ধারালো ভাব থাকে সেটা অনেকটাই কমে যাবে। তো আমি এইভাবে করে নেল পেন্টটাকে লাগিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে করে ভালোভাবে শুকিয়ে যায়। তারপর যদি আপনারা এই ব্রাশগুলো জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করেন, দেখবেন নেল পলিশের আস্তরণের কারণে যে একটা ধারালো ভাব থাকে সেটা কম হয়ে যাবে। আর যখনই আপনারা এই ব্রাশ দিয়ে ঘষবেন জামা কাপড়, এইভাবে দেখবেন জরি চুমকির কাজ কিন্তু আর উঠে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রাবার ব্যান্ড। এই ধরনের রাবার ব্যান্ড আমরা কম বেশি অনেকেই চুল বাঁধার জন্য ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন এই রাবার ব্যান্ডগুলো আমরা কিন্তু খুঁজে পাই না, এদিক ওদিক ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। আর এদিক ওদিক যদি রাবারগুলো পড়ে থাকে সেটা দেখতেও অনেকটাই বাজে লাগে। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের খালি পাউডারের কৌটো, তার মধ্যে এইভাবে করে রাবারগুলো যদি পরিয়ে দেন, সেক্ষেত্রে দেখবেন একটা জায়গার মধ্যে সব রাবারগুলো থাকবে আর দেখতেও ভালো লাগবে। আর যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবেন। আর এই পাউডারের কৌটোটা আপনারা কিন্তু আপনাদের ড্রেসিং টেবিল বা শোকেসের পাশেও রাখতে পারেন। তো আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা টুপি। এই ধরনের টুপি যখন নতুন থাকে তখন দেখবেন টুপির যে সামনের জায়গাটা থাকে সেটা কিন্তু অনেকটাই গোল থাকে। কিছুদিন ব্যবহার করলেই এটা কিন্তু অনেকটাই সোজা হয়ে যায় এইভাবে করে। তবে আপনাদের যদি টুপিও এইভাবে করে গোল অংশটা সোজা হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিভাবে আবারও সামনের জায়গাটা একটু গোলাকার করে নিতে পারবেন। আমি এখানে নিয়েছি একটা খালি জলের বোতল। এইভাবে করে বোতলের ওপরে টুপির এই জায়গাটা আমি এইভাবে করে চাপ দিয়ে ধরবো। তারপর নিয়ে নেব একটা মোটা সাইজের রাবার ব্যান্ড, এইভাবে করে পরিয়ে দেব। এভাবে পরিয়ে দেওয়ার পর আমি রেখে দেব এইভাবে করে 10 মিনিটের জন্য। আপনারা চাইলে এখানে কিন্তু আরেকটু বেশিক্ষণও রাখতে পারেন। আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এবার এখান থেকে রাবারটাকে খুলে নিয়েছি। আর আগে কীরকম ছিল দেখতেই পাচ্ছেন, আর এখন কতটা গোল হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি সময়ও রাখতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শনপাপড়ি। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো মিষ্টি জিনিস আনাই থাকে, আর যে জায়গার মধ্যে আমরা রাখি না কেন দেখবেন সেই জায়গার মধ্যে কিন্তু পিঁপড়ে ধরে যায়। এতে করে কি হয়, যে খাবারটা রাখা হয় বা যে মিষ্টি জিনিসটা রাখা হয় সেটাও নষ্ট করে দেয়। তবে আপনারা কিভাবে রাখলে আপনাদের কোনোভাবেই সেই পাত্রের মধ্যে বা কৌটোর মধ্যে পিঁপড়ে ধরবে না। তো আমি এখানে নিয়েছি ভিনিগার আর নিয়ে নিয়েছি একটা কাপড়ের টুকরো। আপনারা এখানে তুলোরও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের ভিনিগার নিয়ে আমি এইভাবে করে এই বক্সটার সাইড করে লাগিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, ভিনিগারের যে একটা স্ট্রং গন্ধ থাকে, গন্ধের কারণে কিন্তু পিঁপড়ে কোনোভাবেই লাগবে না।
আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পেটিকোট। এই ধরনের পেটিকোট হোক কি দড়ি দেওয়া প্যান্ট আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি। তবে সমস্যা হয় একটাই, যখন নতুন পেটিকোট বা নতুন প্যান্টের মধ্যে দড়ি পরাতে হয়। তাছাড়াও অনেক সময় দেখা যায় দড়িটা যদি খুলে যায় অর্ধেকটা, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই পেটিকোটের মধ্যে বা প্যান্টের মধ্যে দড়িটা পরাতে হয়। তো আমরা কি করি, এই দড়িটা সাধারণত একটা সেফটি পিনের সাহায্যে পরিয়ে থাকি। তবে সেফটি পিনটা যদি কোনোভাবে খুলে যায় আমাদের হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা কী করবেন, নিয়ে নেবেন এই ধরনের একটা পেন। তবে এখানে কিন্তু পেনের ব্যবহার করব না, পেনের মধ্যে যে রিফিলটা থাকে সেটারই ব্যবহার করব। এবার এই যে দড়িটা রয়েছে, দড়িটার যে মুখের জায়গাটা রয়েছে তার মধ্যে রিফিলটাকে এইভাবে করে আমি আটকে দেব। এবার আপনারা যদি এইভাবে করে আপনাদের পেটিকোট বা প্যান্টে দড়ি পরিয়ে নেন, সেক্ষেত্রে দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে আপনারা কিন্তু দড়িটা পরিয়ে নিতে পারবেন। তাছাড়াও এইভাবে রিফিলের ব্যবহার করলে আমাদের হাতের মধ্যে কিন্তু লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা তাড়াতাড়ির মধ্যে আমি এই দড়িটাকে পরিয়ে নিলাম। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে এই ধরনের যে ছোট জাতীয় মাছগুলো থাকে এর আঁশ ছাড়াতে দেখবেন আমাদের অনেকেরই অনেকটাই অসুবিধা হয়। তবে আপনারা কিভাবে খুব সহজেই মাছের আঁশ ছাড়িয়ে নেবেন, এমনকি ছুরি বা বটির সাহায্য ছাড়াই কিভাবে মাছ কেটে নেবেন তারই একটা টিপস শেয়ার করব। তো এখানে নিয়েছি একটা চায়ের ছাঁকনি। চায়ের ছাঁকনিটা আমরা কিভাবে ব্যবহার করব, মাছটাকে প্রথমে এভাবে উল্টো করে ধরে চায়ের ছাঁকনিটা দিয়ে যদি এভাবে ঘষে নিই তাহলে দেখবেন মাছের আঁশ কিন্তু খুব সহজে ছাড়িয়ে নিতে পারবো। ছোট মাছের আঁশ ছাড়াতে আমাদের প্রত্যেকেরই অনেকটাই সমস্যা হয়, যার কারণে মাছ কাটতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি চায়ের ছাঁকনি দিয়ে এইভাবে করে সম্পূর্ণ মাছের আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার কিভাবে আপনারা ছুরি বা বটির সাহায্য ছাড়াই মাছটা কেটে নেবেন চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি একটা কাঁচির সাহায্যে কি করব, মাছের যে পাখনাগুলো রয়েছে সেগুলো প্রথমে এইভাবে করে কেটে নেব। কিন্তু বটি বা ছুরির সাহায্যে ঠিকভাবে মাছ কাটতে পারি না, অনেকে আমরা হাতও কেটে ফেলি মাছ কাটতে গিয়ে। তো আপনারা নিয়ে নেবেন একটা কাঁচির সাহায্যে এইভাবে করে প্রথমে মাছের পাখনাগুলো কেটে নেবেন। তারপর মাছের যে কানাচির অংশটা রয়েছে সেটাকেও এইভাবে কেটে নেবেন। এরপর কি করবেন, যে পেটের নোংরাটা রয়েছে সেটাও কাঁচির সাহায্যে এভাবে করে কেটে বের করে নেব। এইভাবে আপনারা যদি কাজটি করে নেন সেক্ষেত্রে দেখবেন তাড়াতাড়ি কাজটিও হয়ে যাবে, এমনকি আপনাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা চামচের হ্যান্ডেলটা দিয়ে যদি এইভাবে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিই তাও কিন্তু খুব ভালোভাবে আমরা ছাড়িয়ে নিতে পারবো। তো আপনারা চায়ের ছাঁকনি বা চামচ যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন। ঠিক একইভাবে কাঁচির সাহায্যে এইভাবে করে প্রথমে পাখনাগুলো কেটে নিচ্ছি। তারপর কি করব, মাথার যে কানাচির অংশটা রয়েছে সেটা কেটে বাদ দিয়ে দেব। তারপর পেটের যে নোংরাটা রয়েছে সেটাও আমি এইভাবে করে বের করে নেব। আপনারা চাইলে মাছের মাথার যে এই অংশটা রয়েছে এইভাবে করে কেটে ফুলকাটাও কিন্তু বের করে নিতে পারেন। বাকি যে মাছগুলো রয়েছে তার খোসা ছাড়িয়ে একইভাবে এইভাবে আমি কেটে নিয়েছি। মাছ ধোয়ার পর দেখবেন আমাদের হাতের থেকে একটা আষ্টে গন্ধ ছাড়তেই থাকে, আমরা যতই ভালোভাবে হাতটা ধুয়ে পরিষ্কার করি না কেন। তো কি মাছটা ধোয়ার পর আপনারা কি করবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণের চায়ের পাতা, দুটো হাতের মধ্যে খুব ভালোভাবে ঘষে নেবেন। তারপর যদি আপনারা হাতটা ধুয়ে নেন সেক্ষেত্রে দেখবেন মাছের যে একটা আষ্টে গন্ধ হাতে থেকে বেরোতে থাকে সেই গন্ধ কিন্তু আর বেরোবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে